তাকে আজকে রিমান্ড ফেরত আজকে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। তবে তার পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থনা করেছিলেন। বলা যাবে এরা জনদুশ্মন এবং জনশত্রু এবং জনগণের ভোট হরণকারী। তো এমত অবস্থায় এদের ডিভিশন হওয়ার কোনো কারণ নাই। তারপরে তাদের আইনজীবীরা জামিন চেয়েছেন, জামিনে প্রার্থনা করেছেন। 5 দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হলো ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কারাগারে পাঠানো নিয়ে কি বললেন আইনজীবী, আজকে আমরা সেটাই শুনবো আইনজীবীর মুখেই। আইনজীবী ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেন, চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আইনজীবী ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। চলুন এখন আমরা ভিডিওটা দেখে আসি আইনজীবী ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বলেন। যিনি বাংলাদেশে ফেসবুক এমপি হিসাবে পরিচিত, সে অবৈধ এমপি সাইদুল হক সুমন, তাকে আজকে রিমান্ড ফেরত আজকে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। তবে তার পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থনা করেছিলেন এবং তাকে বলেছিলেন যে জামিনের প্রার্থনা তারা বলছেন যে সে একজন আইনজীবী হিসেবে তাকে জামিন দেওয়া হোক। আমরা বলেছি যে স্যার, আইনজীবী হিসাবে তাকে গ্রেপ্তার করা হয় নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন রাজনীতিক হিসাবে এবং একজন ফ্যাসিস্টের সহযোগী হিসাবে। এবং যে মামলার যে বন্দনা, এই বন্দনার সঙ্গে আইনজীবীদের কোনো সংলগ্ন বিষয়ে কোনো মামলা না। এই মামলাটা টোটাল একটা রাজনৈতিক এবং হত্যার চেষ্টার মামলা এবং ফ্যাসিস্টের সহযোগীর মামলা। অতএব আইনজীবী বিবেচনাটা এখানে প্রযোজ্য নয়। 2 নম্বর হলো তারা আবার বলেছে যে তারা এই আসামির জন্য তারা ডিভিশন চায়। আমি বলেছি যে ডিভিশন পাওয়ার কোনো কারণ নাই। তার কারণ এই যে দাদর যে নির্বাচনটা হয়েছে, পার্লামেন্ট নির্বাচন, এই নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন, জনগণ ভোট দেয় নাই এবং সারা বিশ্ব, সারা পৃথিবী এই নির্বাচনটাকে গ্রহণ করে নাই। যার জন্য এদেরকে এমপি বলা যাবে না, এদেরকে বলা যাবে এরা জনদুশ্মন এবং জনশত্রু এবং জনগণের ভোট হরণকারী। তো এমত অবস্থায় এদের ডিভিশন হওয়ার কোনো কারণ নাই। তারপরে তাদের আইনজীবীরা জামিন চেয়েছেন, জামিনে প্রার্থনা করেছেন। আমরা বলেছি যে সে যেহেতু একজন প্রতারক, সে নিজে ফেসবুকে দিয়ে বলছে যে আমি লন্ডনে আছি। তার ফেসবুকে দেখা গেছে সে লন্ডনে ছবি দিয়ে বলছে আমি লন্ডনে আছি, কিন্তু আসলে সত্যিই সেই ঘটনাস্থলের কাছে মিরপুরে এক বাসায় সে পালিয়েছিল এবং সেখান থেকে আমরা খবর পেয়েছি যে ঢাকাতে যতগুলো মিছিল টিছিল হওয়ার চেষ্টা করেছে ফ্যাসিস্টের সহযোগীরা, এগুলির সঙ্গে সে জড়িত এবং তার ইন্ধন এবং তার সহযোগিতা আছে। এখন সে যদি এই মুহূর্তে জামিন পায়, তাহলে সে ফ্যাসিস্টের সহযোগী যারা পালিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে দেশে একটা অশান্তি সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মানুষ যে এখন হাসি মুখে চলাফেরা করে, হাসি মুখে মানুষ চলছে, দেশে যে একটা গণতান্ত্রিক চর্চা চলছে, আইনের শাসন চলছে, সেটা ব্যাঘাত ঘটবে। এই জন্য তাকে জামিন দেওয়া যাবে না। আমরা তার জামিনের বিরোধিতা করি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। না